অন্ধকার অধ্যায় থেকে আমরা ফিরে যেতে চাই। আমরা সেই অন্ধকার যুগের কথা মনে রাখতে চাই না। আমরা কাঁধে কাঁধ মিলে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা চাই কিশোরগঞ্জ জেলা আগামী দিনের রাজনীতি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব বলেন, যখন যে অবস্থায় থাকি না কেন, আমরা মানুষের ভালোবাসা অর্জন করে মানুষের কাছাকাছি গিয়ে মানুষ কিভাবে ভালো থাকবে, মানুষ কিভাবে সুখে থাকবে, শান্তিতে থাকবে, সকলের মতামতের ভিত্তিতে একটা মানবিক রাষ্ট্র আমরা গঠন করতে চাই। সেই কারণে আমরা সকল প্রকার মানুষের আমরা সহযোগিতাই। শুধুমাত্র একটা বিষয় আমাদের কনসার্ন, ওই সমস্ত সন্ত্রাসী চৈরাচারী গুন্ডা পান্ডা যারা অস্ত্র নিয়ে রাজপথে আমার ছাত্র ভাইদেরকে গুলি করেছে, যারা আমাদের ছাত্র ভাইদেরকে আহত করেছে, ছাত্রী বোনদেরকে নিগৃহীত করেছে, অবমানিত করে অপদস্থ করেছে, আমার দেশবাসী সর্বস্তরের জনসাধারণ যারা রাস্তায় নেমেছে তাদের উপর গুলি করেছে, তাদেরকে আহত করেছে, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হবে, এই ষড়যন্ত্র সম্মিলিতভাবে সবাই মিলে আমরা সেটা মোকাবেলা করব। তাই আজকের এই দোয়া মাহফিলে আমি সেই সমস্ত শহীদ যারা বীর সন্তানেরা, জাল নাই, তলোয়ার নাই, শুধুমাত্র খালি হাতে জনতার প্রতিরোধের মুখে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে আলেম সমাজ সহ সকল পেশাজীবী শ্রমজীবী মানুষ এক হয়ে দীর্ঘদিনের পুঞ্জীবিত দুঃখ কষ্ট বেদনাকে ক্ষোভে রূপান্তরিত করে আন্দোলনের মাধ্যমে আমরা 5ই আগস্ট বাংলাদেশের মানুষের জন্য একটা বিজয় এনে দিয়েছি। সেই বিজয়ের সন্তানেরা যারা বীর মুক্তিযুদ্ধ হিসেবে ইতিমধ্যে জাতি আখ্যায়িত করেছে, তাদের স্মরণে, যারা নিহত হয়েছে তাদের স্মরণে আজকে দোয়া মাহফিল। আমরা মনে প্রাণে তাদের জন্য দোয়া করব। যেই কাজটা আমরা রাজনীতিবিদরা অনেক দূরে এগিয়ে নিয়ে শেষ পরিণতির দিকে নিতে পারি নাই, সে অসাধ্য শতাব্দ করেছে আমাদের সেই দুঃসাহসী ছাত্র জনতা। পাশাপাশি অনেক ছাত্র ভাইয়েরা বিভিন্ন হসপিটালে, বাড়িতে, বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন আছে। অনেকের চোখ নাই, অনেকের হাত নাই, অনেকে পঙ্গু, সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে গেছে। তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ যাতে তাদের সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে। আর আমরা একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা এই কথাটুকু বলতে চাই, নিহত পরিবারকে যেমন আমরা আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আমরা তাদের পাশে এখনই দাঁড়িয়েছি, ভবিষ্যতে তাদের জন্য আমরা সরকার যদি দায়িত্ব পায় আমরা সেভাবে তাদেরকে উপকার করব, তাদের পাশে দাঁড়াবো। আহত যারা তাদেরও সুচিকিৎসা সহ তাদের শান্তি শৃঙ্খলা আমরা আমান দান করুন। হায় আল্লাহ, برحمتك يا ارحم الراحمين.